नमस्कार सबाइके बेंगल सार्च यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। प्रधानमंत्री किसान सम्मान निधि योजनाय 17तम किस्तिर टाका आपनारा बेश किछु कयेकजन कृषक किन्तु पाबेन ना। प्रधानमंत्री किसान सम्मान निधि 16तम किस्ति दिये देওয়া হয়েছে। এই 16তম কিস্তির পর 17তম কিস্তির টাকা অনেক কৃষক পাবেন না এবং অনেক কৃষক সেই 17তম কিস্তির টাকা কেন পাবেন না তা আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। আপনারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেয়ে আসছেন তারা বছরে দুবার টাকা পান। এই বছরে দুবার টাকা পাওয়ার জন্য তাদের 16তম কিস্তির টাকা কিন্তু চলে এসেছে, এবার 17তম কিস্তির টাকা তারা কিন্তু পাবেন না। তো চলুন জানিয়ে দিই কারা কি জন্য পাবেন না 17তম কিস্তির টাকা এবং সেই জন্য তাদেরকে কি করতে হতে পারে সমস্ত ডিটেইলস আজকের ভিডিওতে জানাবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 16তম কিস্তি অনেক কৃষকে পেয়ে গেছেন এবং বেশ কিছু কৃষকের যদি সমস্যা হয়ে থাকে তাহলে তারা সেই সমস্যার কারণে 17তম কিস্তির টাকা কিন্তু তারা পাবেন না। পিএম কিষাণের 16তম কিস্তির টাকা যেটা দিয়ে দেওয়া হয়েছে সেটা 28 ফেব্রুয়ারি 2024। 28 ফেব্রুয়ারি 2024 তারিখে পিএম কিষাণের 16তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি সেটা না পেয়ে থাকেন তাহলে আপনারা পিএম কিষাণ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনার নো ইয়োর স্ট্যাটাস অপশন আছে দেখবেন। এই নো ইয়োর স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে আপনি আপনার স্ট্যাটাসটি জানতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা আপনি 16তম কিস্তির টাকা পেয়েছেন কি পাননি। নো ইয়োর স্ট্যাটাসে অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার পিএম কিষাণের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনি আবেদন করার সময় রেজিস্ট্রেশন নম্বর পেয়েছিলেন, সেই রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নম্বর যদি জানা না থাকে সেই ক্ষেত্রে নো ইয়োর রেজিস্ট্রেশন নম্বর এই অপশনে ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশন নম্বর জানার জন্য আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন, যে মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। মোবাইল নম্বর যদি মনে না থাকে সেক্ষেত্রে আপনার আধার নম্বরটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার সামনে এখানে একটি ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটি আপনি বুঝতে না পারলে আপনি এখানে ক্লিক করে ক্যাপচাটি বদলে ফেলবেন। তারপরে এখানে গেট মেসেজ অপশনে ক্লিক করে নেবেন। আপনার সামনে আপনার রেজিস্ট্রেশন নম্বর চলে আসবে। নো ইয়ার স্ট্যাটাস অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে তারপরে আপনি ক্যাপচা কোডটি বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি দেখে নেবেন যে আপনার পিএম কিষাণের 16তম কিস্তির টাকা যেটা 28 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে সেটা আপনি পেয়েছেন কি পাননি। এরপরে পিএম কিষাণের যে 16তম কিস্তির টাকা দেওয়া হবে সেটা কোন কৃষকরা পাবেন না। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা সেই সব কৃষক পাবেন না যারা এখনো তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করেননি। কেওয়াইসি যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি সেই টাকাটা কিন্তু পাবেননি। এই প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তিতে মোট 6000 টাকা করে আর্থিক সাহায্য করে থাকে মোদী সরকার। দেশের বিশাল সংখ্যক কৃষক এই টাকা পেলেও বহু সংখ্যক কৃষক বা ভাগ চাষি এই প্রকল্পের 16তম কিস্তির টাকা পাননি। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার বেশ কিছু কারণ দেখিয়েছে, কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এই সম্পর্কে বেশ কিছু কারণ দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। জানিয়েছে বহু কৃষকের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের আছে জয়েন্ট অ্যাকাউন্ট, তার স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেই কারণেই তাদের টাকা পেতে সমস্যা হচ্ছে। এবং অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা না থাকলে সেক্ষেত্রেও আপনি টাকাটি পাবেন না। এছাড়াও পিএম কিষাণের 16তম কিস্তির টাকা না ঢোকার একটি বড় কারণ হলো যে সমস্ত কৃষক এই কিস্তির টাকা পাননি বেশিরভাগই তাদের যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত আছে সেখানে প্রোফাইলে কেওয়াইসি আপডেট করানি অনেক কৃষক। কেওয়াইসি সম্পন্ন যদি না করা থাকে তাহলে ই কেওয়াইসি অপশনে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন। ই কেওয়াইসি অপশনে আপনি ক্লিক করে নেবেন। এক্ষেত্রে আপনাকে ওটিপি বেসড কেওয়াইসি করতে হবে, সেক্ষেত্রে আপনার আধার নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে। তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো আপনারা যদি এখনই কেওয়াইসি আপনার না করা থাকে তাহলে আপনি কেওয়াইসি লাস্ট ডেট ছিল 31 মার্চ 2024। 31 মার্চ 2024 পর্যন্ত সময়সীমা ছিল কেওয়াইসি আপডেট করার। এই সময়ের মধ্যে যারা কেওয়াইসি করেননি তাদের কিন্তু টাকা ঢুকবে না 17তম কিস্তির টাকা। তো আপনি এখানে ক্লিক করে কেওয়াইসি অপশনে ক্লিক করে আধার নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন, আপনার সমস্ত ডাটা চলে আসবে। সেখানে আপনি কেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন। যদি এখনো করা যায় সেক্ষেত্রে আপনি সেটা কমপ্লিট করে নেবেন। যারা করেননি তাদের 17তম কিস্তির টাকা
পেতে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ আগামী যে 17তম কিস্তির টাকা দেওয়া হবে সেখানে কেওয়াইসি আপডেটের সময় কিন্তু জানানো হয়নি। 17তম কিস্তির টাকা পাওয়ার আগে পর্যন্ত যদি কেওয়াইসির সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনারা টাকাটি পেয়ে যাবেন, কেওয়াইসি করে নেবেন এবং টাকাটি পেয়ে যাবেন। কিন্তু যদি কেওয়াইসি আপডেটের সময়সীমা যদি বাড়ানো না হয় সেক্ষেত্রে আপনারা টাকা পাবেন না। তো পিএম কিষানের 16তম কিস্তি পাওয়ার পর 17তম কিস্তির টাকা বেশ কিছু কৃষক পাবেন না এই সমস্যাগুলো কারণে। এবং যে সমস্ত কৃষকের এই সমস্যা এখনো আছে, যারা এখনো কেওয়াইসি আপডেট করেননি, তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তারা যাতে এই সমস্যাগুলো নিয়ে একটু গভীরভাবে তারা কেওয়াইসিটা আপডেট করে নিতে পারে, তারা যাতে নিজেদের কেওয়াইসিগুলো আপডেট করে নিতে পারে। কারণ এই সময়সীমার মধ্যে তাদের সময়সীমা আবার বাড়ানো হতে পারে, সেই সময়সীমার মধ্যে তারা যাতে কেওয়াইসি আপডেটগুলো করে নেয়। এবং আপনি যদি কেওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে আপনাকেও বলছি আপনিও কেওয়াইসি আপডেটটি করে নেন, না হলে 17তম কিস্তির টাকা আপনার পেতে সমস্যা হবে বা আপনি পাবেন না। তো ভিডিওটি ভালো যদি লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।